আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি আমার শশার প্রজেক্টে। আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি যে আমার শশা প্রজেক্টে আজকে 25 দিন বয়স হয়ে গেছে। 25 দিন বয়সে আমার গাছের কি কন্ডিশন আছে, কি করতেছি, এই মূলত এগুলো নেওয়ার জন্যই এগুলো দেখানোর জন্য মূলত ভিডিও করা। আজকে আমি ষষ্ঠবার মতো আজকে শিডিউল স্প্রে পড়তেছে, তো মনে করলাম যে দুটা মিলে ভিডিওটা করি। তো আজকে আমার শশার জমিতে আসছি, 25 দিন হয়ে গেছে বয়স। নিচের ব্রাঞ্চগুলো কাটিং করলাম। তো ব্রাঞ্চ কাটিং করার পরে মূলত জমিতে কি স্প্রে করা যায় সেই সেগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি ভিডিওতে। তো আজকে আমার নিয়ে আসছি জমিতে। আজকে মূলত আমি দিলাম কল্যাণ লিটার প্রতি 2 গ্রাম, স্টারথেন লিটার প্রতি 1 গ্রাম, আর দিলাম ইয়োকা দিলাম লিটার প্রতি 1 গ্রাম। এখন আমার জমিতে শশার প্রজেক্টে এইমাত্র প্রবেশ করলাম। এই যে আমার শশার প্রজেক্ট, ব্রাঞ্চ কেটে দিয়েছি। মূলত শশার বয়স আজকে 26 দিন হয়ে গেছে। নিচের জালি টালি সব আসে গেছে, শশা সেট আপ হচ্ছে। এই যে দেখেন শশার জালি, এই যে শশার জালি। নিচে 2-3টা শাখা প্রশাখা যেগুলা অতিরিক্ত ছিল সেগুলো কাটিং করা হয়েছে। কাটিং করার পরে সেচ দিয়েছি। আজকে সেচ দেওয়ার এই ব্রাঞ্চ কাটার পর মূলত পোকার আক্রমণ, ছত্রাকনাশক স্প্রে করলে গাছ সুস্থ সবল থাকে। তাই আজকে স্প্রে করলাম যাতে গাছগুলো সুস্থ সবল থাকে। দেখে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গাছের কন্ডিশন খুব ভালো আছে। এই যে দেখেন এই জাত মূলত অ্যাগ্রোওয়ানের তুষারা। শশার জাত হচ্ছে অ্যাগ্রোওয়ানের তুষারা। এটা আপনাদেরকে অনেকবার বলা হয়েছে। তারপরও অনেক ভাইরা নতুন যারা আমার ভিডিও দেখেনি এখনও, তারা হয়তো দেখে বলবে যে এটা কী জাত। তাদের উদ্দেশ্যে বললাম যে শশা জাতটা হচ্ছে তুষারা। এই যে নিচে শাখাগুলো ব্রাঞ্চগুলো কেটে দিয়েছি, শশার জালি আসছে। নিচের যে ব্রাঞ্চটা কাটিং করা হয়েছে দেখেন, একটা গোড়া থেকে যে শাখা প্রশাখা ব্রাঞ্চ যেগুলো বের হয়েছিল সব কাটিং করা হয়েছে। তো এই যে দেখেন এখানে একটা জালি আছে, দেখেন একটা জালি, এই শশা জালিটা রেখে ব্রাঞ্চটা কাটিং করা হয়েছে। 2-3টা শাখা যে কাটিং করা হয়েছে শুধু জালি রেখে, শশার জালিগুলো রেখে ব্রাঞ্চ কাটিং করা হয়েছে। জমিতে সেচ দেওয়ার পরে আজকে শতক প্রতি 200 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম MOP দুটা একত্র করে জমিতে আজকে দেওয়া হয়েছে সেচ দেওয়ার পরে। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে বেড করার পরে প্রথমবার সার উপরি যে সার প্রয়োগ করা হয় বেড করার পরে, সেটা আজকে প্রথম করলাম 26 দিনের মাথায়। শতকে 200 গ্রাম ইউরিয়া, শতকে 1 শতাংশে 200 গ্রাম ইউরিয়া, 1 শতাংশে 150 গ্রাম MOP, এই দুইটা সার একত্র করে আমার জমিতে আজকে প্রয়োগ করেছি। এর সঙ্গে আরও একটা জিনিস প্রয়োগ করেছি, সেটা হচ্ছে আমার বাড়িতে টাইকো কম্পোস্ট ছিল। তো টাইকো কম্পোস্ট ওর সঙ্গে
মিক্সার করে দিয়েছি পরিমাণ মতো, যার যেরকম জমিতে দিতে মন চায় তাই সেরকম দিতে পারবে, এটার কোনো সাইড ইফেক্ট নাই। যত পরিমাণ জৈব জাতীয় খাবার গাছের দেওয়া যায় ততই ফসল ভালো হবে, গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, ফলনও ভালো দিবে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগবে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। ততদিন ভালো থাকবেন। এর পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি আবার আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।